ডেমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসেল বক্স অফিসে ঝড় তুললেও এই ফ্র্যাঞ্চাইজ বানাতে গিয়ে স্টুডিওকে পথে বসতে হয়েছিল, আইনি জটিলতায় পড়ে ধ্বংসের মুখে যেতে হয়েছিল। কিন্তু জাস্ট একটা এপিসোডের কারণে তারা কিভাবে বেঁচে যায় এই কাহিনী পুরা গুজ বাম্পস দেওয়ার মতো। প্লাস ইনফিনিটি ক্যাসেল এই মুভিটা এখন বক্স অফিসে রেকর্ড করলেও এটা প্রথম দিনের বিশাল লস কিভাবে রিকভার করলো সেই ঘটনাটাও ইন্টারেস্টিং। প্রথমত ভাই, ডেমন স্লেয়ারের ক্রিয়েটর কোয়ো হারু গোতোগ একটা সুপার রহস্যময় মানুষ। তার পার্সোনাল ডিটেলস সম্পর্কে তেমন কোনো ইনফরমেশনই নেই। ইনফ্যাক্ট এই কোয়ো হারু তার আসল নাম কিনা এটা নিয়েও সন্দেহ। বাট এত মিস্ট্রি নিয়ে থাকার পরেও সে টাইম ম্যাগাজিনের 100 জন মোস্ট প্রভাবশালী লোকের তালিকায় নিজের নাম লিখিয়ে রেখেছেন, এবং সেটা পসিবল হয়েছে তার ক্রিয়েশন এই ডেমন স্লেয়ারের জন্য। বাট এই ডেমন স্লেয়ার বানাতে গিয়ে স্টুডিও হাউসকে কঠিন এক সিচুয়েশনে পড়তে হয়। ডেমন স্লেয়ার এটা বানিয়েছিল বেসিক্যালি আনফোর্টেবল এই স্টুডিও। এখন তারা অনেক ভালো কাজ করলেও তাদের লাভের পরিমাণ ছিল খুবই কম, কারণ অ্যানিমি বানাতে যে পরিমাণ খরচ হয় সেই তুলনায় টাকা পয়সা তাদের কাছে কম আসতো। সো স্টুডিওর প্রেসিডেন্ট হিরারু কোন্দো একটা অদ্ভুত উপায় বের করলো। তিনি ঠিক করলেন স্টুডিওর যে লাভ আসে সেটা দিয়ে তারা মার্চেন্টাইজ বিক্রি করবে, এবং মার্চেন্টাইজ বিক্রির যে টাকাটা আসবে সেটা তারা মোটামুটি নিজের কাছেই রাখবে, ট্যাক্স টুক্স দিবেন আর কি, যাতে স্টুডিওর খারাপ সময় যখন আসবে তখন তারা এই টাকা দিয়ে আর্টিস্টদের বেতন দিতে পারে এবং কাজ চালিয়ে যেতে পারে। সো 2015 থেকে 2018 সাল পর্যন্ত তিনি এই কাজটাই করে যাচ্ছিলেন, এবং প্রায় $1.2 মিলিয়ন মানে 14 কোটি টাকা তিনি এইভাবে বে হিসাবে রেখে দিয়েছিলেন। এখন আসল ঝামেলাটা শুরু হয় 2019 সালে। তখন ডেমন স্লেয়ারের প্রথম সিজন সবেমাত্র মুক্তি পেয়েছে, এবং এটা ছিল বেশ এক্সপেন্সিভ একটা অ্যানিমে সিজন, এবং অ্যানিমেটা তখন ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে। তখনই কিন্তু মেগা হিট হয়ে ওঠেনি। ঠিক ওই সময় জাপানের সরকারের ট্যাক্স অফিস থেকে একটা গোপন তদন্ত শুরু হয়, এবং তারা আনফোর্টেবল এই স্টুডিওর হিসেবপত্র নিয়ে সন্দেহ প্রকাশ করে। তাদের সন্দেহ যে আয়ের সঙ্গে খরচের কোনো মিল নেই। এরপর তারা তদন্ত করে ওই চাপা খবরটা বের করেই আনলো, হিরারু কোন্দো টাকা লুকিয়ে রেখেছে। এখন হিকারু কোন্দো ভয়ে ছিল যে এই খবর যদি বাইরে ফ্ল্যাশ হয় তাহলে অ্যানিমের যে প্রোডাকশন কমিটি তারা হয়তো ডেমন স্লেয়ারের কাজ বন্ধ করে দিবে। সো অফকোর্স স্টুডিও তো পথে বসে যাবে, কারণ তারা অলরেডি বিশাল টাকা ইনভেস্ট করে ফেলেছে। এখন খবরটা গোপন রাখার অনেক চেষ্টা হলেও মিডিয়াতে খবরটা সামনে চলেই আসে আনফোর্টেবল ট্যাক্স ফাঁকির মামলায় অভিযুক্ত, এবং হিকারু কোন্দাকে আনুষ্ঠানিকভাবে দোষী সাব্যস্ত করা হয়, তাকে 20 মাসের জেলও দেওয়া হয়। বাট মজার বিষয় কি জানেন, ঠিক ওই সময় একটা ম্যাজিক ঘটে যায়। ডেমন স্লেয়ারের 19 নম্বর এপিসোড সেইটা পুরো বিশ্বে আলোড়ন ফেলে দেয়, এবং এই এপিসোডটা রাতারাতি এই অ্যানিমেটাকে অন্য এক উচ্চতায় নিয়ে যায়। সো যখন সবাই জানতে পারলো যে হিকারুর তো 20 মাসের জেল হয়ে যাবে, তখন ফ্যান্সরা সবাই এক হলো। তারা প্রোটেস্ট করলো যে হিকারুকে জেল না দেওয়ার জন্য, এবং 3 বছরের জন্য শাস্তিটা স্থগিত করা হয়, এবং জেল না দিয়ে স্টুডিওকে 30 মিলিয়ন ইয়েন জরিমানা করা হয়। সো তখন জরিমানা পরিশোধ করে হিকারু সবার কাছে মাফ চাইল এবং বলল এরপর থেকে আইন মেনেই কাজ করবে। এখন এরপর তারা আরেকটা রিস্ক নেয়। কি রিস্ক? সাধারণত একটা সিরিজের সিজন যখন সাকসেসফুল হয় তখন সেটা ওই আবার সিরিজ আকারেই আসে এবং টেলিভিশন মিডিয়াতেই প্রকাশ পায়। বাট আনফোর্টেবল যেটা করলো, নেক্সট পার্টটা তারা মুভি আকারে নিয়ে আসলো, এবং সেটা ছিল ডেমন স্লেয়ার মুগেন ট্রেইন। এই মুভিটা 2020 সালে যখন মুক্তি পায় তখন জাপানের বক্স অফিসে সবচেয়ে হাইয়েস্ট গ্রসিং ফিল্মস হয়, ইনকাম করে $508 মিলিয়ন, মানে 6500 কোটি টাকা। আর এখন আগাতে আগাতে তো তারা রিলিজ দিয়ে দিয়েছে ডেমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসেল। এই মুভিটা 8 দিনে প্রায় 800 কোটি টাকারও বেশি বিজনেস করে ফেলে, যেটা একটা বিশাল রেকর্ড। কিন্তু মজার বিষয় কি জানেন? মজার বিষয় হলো এই মুভিটা প্রথম দিন বিশাল লস করেছিল। মুক্তি প্রথম দিনই এটা পাইরেসির কবলে পড়ে যায়, এবং প্রোডাকশন হাউস থেকে জানানো হয় তারা $50 মিলিয়ন, মানে প্রায় 606 কোটি টাকা লস করে ফেলে। সো এই খবরটা সামনে আসার পর ফ্যান্সরা খুব আপসেট হয়ে পড়ে, এবং তারা প্রোটেস্ট করে যে তারা কোনো পাইরেসি কপি দেখবে না, বরং তারা সিনেমা হলে গিয়ে এই মুভিটা দেখবে। এবং যারা এই মুভিটা আগে দেখেছে তারাও আবার রিভিজিট করেছে হলে, যাতে করে এই প্রোডাকশন হাউস লাভ করতে পারে। সো বুঝতেই পারছেন এই এনিমি লাভার্সদের ক্রেজ কোন লেভেলে, এবং তারাই বেসিক্যালি এই সিরিজটাকে এতটা চাঙ্গা করে রেখেছে।